বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কার্বোনেটেড ড্রিঙ্ক হলো কোকা কোলা। প্রতিদিন কোটি কোটি বোতল বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি হয়, কিন্তু একটি বোতল কোক তৈরি করতে যে ধাপগুলো পার করে আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলো ভিডিওটা শুরু করি। ফ্যাক্টরিতে বস্তা বস্তা চিনি নিয়ে আসে। এই চিনির বস্তা একটা মেশিনে পাঠায়, ওই মেশিন থেকে একটা বড় ট্যাঙ্কে পাঠায় চিনি পরিষ্কার আছে কিনা দেখার জন্য। ওই ট্যাঙ্ক থেকে কিছুটা চিনি একটা গরম মেশিনে দেয় চিনির কালার পাল্টানোর জন্য। গরম পাত্রে চিনি পড়লে চিনি গলতে শুরু করে, চিনির কালারটাও পাল্টে যায় আর চিনির ফ্লেভারটাও পাল্টে যায়। ওই মেশিন থেকে চিনি নিচে গরম ট্যাঙ্কে পড়ছে, কিছুটা চিনি গরম ট্যাঙ্কে দিয়ে চিনির সিরাপ তৈরি করবে, আর অন্যদিকে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করছে। আর এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কী কাজে লাগবে পরে বলছি। কোকা কোলা তৈরির যে গোপন ফ্লেভার দেয় সে ফ্লেভারটা দিয়ে দিল, সাথে দিল কিছুটা চিনির সিরাপ। কোকা কোলার ফ্লেভার আর চিনির সিরাপ একসাথে মেশাচ্ছে। এই গোল ট্যাঙ্কে চিনি আর জল ভালো করে মিক্স করছে। এই ট্যাঙ্কে আগে যে কোকা কোলার ফ্লেভার আর চিনি মেশানো ছিল, তার সাথে সাদা জল আর চিনি মেশানো ছিল, সাথে দিল কালার। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিল। অন্যদিকে সিরাপের গুণমান পরীক্ষা করছে। এই মেশিনটাতে গরম সিরাপ ঠান্ডা করছে। এবারে জলেতে কার্বন ডাই অক্সাইড মেশালো যাতে কোকা কোলা ফিজি হয়। ফিজি মানে কি? বোতল খোলার সঙ্গে সঙ্গে যে বুদবুদ ওঠে, ফাঁপালো ফেনা হয়, চুঁই চুঁই শব্দ হয়, সেটাই ফিজি। বোতলে কার্বন ডাই অক্সাইড গ্যাস চাপ দিয়ে ভরা থাকে। বোতল বন্ধ থাকলে গ্যাস জলের সঙ্গে মিশে থাকে। বোতল খুললেই চাপ কমে যায়, বাইরের হাওয়া ঢোকে, গ্যাস বের হতে থাকে, বুদবুদ তৈরি হয়, এটাকে ফিজি বলে। উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস মেশানো থাকে। এবারে কোকা কোলাটা কমপ্লিট হয়েছে কিনা পুরো মিশ্রণের পরীক্ষা করছে। কার্বন ডাই অক্সাইড দেওয়ার পরে কোকটা আরেকবার পরীক্ষা করে দেখছে। আবার একটু মেশিনে কি পরীক্ষা করলো, পুরো কোকটা এবার তৈরি হয়েছে কিনা সেটা পরীক্ষা করলো। ফাইনালি পুরো কোকটা তৈরি হয়ে গেল। এবার বোতল পরিষ্কার করবে। লাইন দিয়ে বোতলগুলো নিয়ে গেল একটা গরম মেশিনের ভিতরে, যাতে বোতলগুলো গরম তাপে একটু বড় হয়। বোতলগুলোর ভিতরে জল দিয়ে পরিষ্কার করে। বোতলগুলো সোজা করে যাতে সব বোতলের মুখ একদিকে থাকে। এখানে কাঁচের আর প্লাস্টিকের দুটো বোতলই আছে। এই লেজার মেশিনের ভিতরে দিয়ে দিল বোতলের ভিতরে ধুলো বা দাগ আছে কিনা। 360 ডিগ্রি তাপমাত্রায় বোতল পরিষ্কার করছে। এবারে জীবাণুমুক্ত বাতাস দিয়ে বোতলের ভিতরটা পরিষ্কার করছে। বাবা আর কি না করবে। এবার বোতলগুলো সাজানো হলো কোক ভরার জন্য। এই মেশিনটাতে একদিক থেকে কোক ভরছে আর অন্যদিকে বোতলের ঢাকনা আটকে দিচ্ছে। আবার ওই মেশিনটাতে বোতলের ছিবিটা চেপেও দিচ্ছে। বোতলে কতটা কোক ভরেছে তা চেক করলো। প্লাস্টিকের বোতলেও কোক ভরে নিল, মেশিনের সাহায্যে ঢাকনাটাও আটকে দিল। সব বোতল কমপ্লিট হয়ে গেল। আর একটা মেশিন দিয়ে ঢাকনার মাথা চেপে দিল যাতে খুলে না যায়। এবার কোকে লেবেল প্রিন্ট করছে। কাঁচের বোতলে লেবেল লাগানো হলো। লেবেল সঠিকভাবে বসেছে কিনা চেক করছে। এই বোতলের স্টিকারে আটা দিয়ে আটকে দিল যাতে স্টিকার উঠে না যায়। এবারে বোতলে তারিখ, ব্যাচ নম্বর, প্রিন্ট কোড লাগালো। বোতলের লেবেল চেক করে নিল।
বোতলে কোনো কিছু ত্রুটি আছে কি না আরও একবার চেক করে নিল। বোতলগুলোকে প্যাক করার জন্য গ্রুপে সাজালো। 12টা করে বোতল নিয়ে একটা করে প্লাস্টিক কভার করলো। এই গরম মেশিনে পাঠালো যাতে ওই প্লাস্টিকের কভারগুলো গরম তাপ লেগে একটু মোটা হয় আর বোতলের সাথে জড়িয়ে যায়। এই মেশিনে নিয়ে আসলো, পাখা চলছে, ওপরের প্লাস্টিক ঠান্ডা হওয়ার জন্য। এত মেশিন পার হওয়ার পর আমার তোমার পাড়ার দোকানে আসার জন্য পুরো তৈরি হয়ে গেছে। চলো দোকানে গিয়ে কোকা কোলা খাই। আমি তো এক্ষুনি গিয়ে খাবই, আর তুমি খেয়েছো কি না কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে।